পশ্চিমবাংলায় বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসীন হয়েছে। আগে থেকেই বলা হচ্ছিল ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার আর রাজ্যে যদি বিজেপি নেতৃত্বাধীন সরকার হয় তাহলে এই ডবল ইঞ্জিন সরকার যে কোনো কাজকে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ডু ইট নাও, অর্থাৎ এখনকার কাজ এখনই করো, এই মনোভাব নিয়ে চলবে। আমরা দেখতে পাচ্ছিলাম যে শহর কলকাতা থেকে শুরু করে বেশ কিছু জেলার এলাকাতে অবৈধ নির্মাণ ভাঙে দেওয়ার লক্ষ্যে বুলডোজার চলেছে। এ বুলডোজার চলবে, তার কারণ মানুষ চায় নিয়ম শৃঙ্খলা মেনে, আইন মেনে কাজ করবে। এক শ্রেণীর মানুষ সমস্ত কাজ করবে আইন মেনে, আর এক শ্রেণীর মানুষ ওই রাজনৈতিক দলের লতায় পাতায় জুড়ে থেকে মনে করবেন তিনি আইন, তাই তিনি যেটা করবেন সেটাই হবে। তাই এই সবক শেখানোর পরিবর্তনের সরকারের একটা লক্ষ্য বলা যেতে পারে। ইতিমধ্যে শহর কলকাতার বিভিন্ন এলাকাতেও বেআইনি নির্মাণ ভাঙার লক্ষ্যে বুলডোজার চলেছে। এবার স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে নির্দেশ পাঠিয়েছেন সীমান্তবর্তী এলাকাগুলিতে যেখানে ভারত বাংলাদেশের বর্ডার রয়েছে, সেই ভারত বাংলাদেশের বর্ডারে 15 কিলোমিটার এলাকায়, অর্থাৎ ফেন্সিং থেকে 15 কিলোমিটার বা 15 কিলোমিটার এলাকায় কোনো রকমের অবৈধ নির্মাণ যদি থাকে তাহলে এখনই যেন সেটা ভেঙে দেওয়া হয়। ফেন্সিং থেকে 15 কিলোমিটার বা বর্ডার থেকে 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কোনো রকম অবৈধ নির্মাণকে রাখা হবে না। দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে এবং বর্ডার এলাকাগুলিকে নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলার লক্ষ্যে যাতে কোনোভাবে ইন্ট্রুডার্সরা এইখানে প্রবেশ করতে না পারে বা এখানে অপরাধ করে ওই পাশের দেশে চলে যেতে পারে। ইতিমধ্যে এই নির্দেশের পাশাপাশি আরো একটি নির্দেশ পাঠানো হয়েছে যে বর্ডার এলাকাতে যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে, যারা সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক মানে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের আর্থিক লেনদেন করে, সেটার ওপরও যাতে নির্দিষ্টভাবে ভারত সরকারের নজর থাকে এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ যেন লেনদেনের ক্ষেত্রে কোনো অবৈধতা আছে কিনা বা থাকছে কিনা এই ব্যাপারটি নিয়ে তারা খেয়াল রাখে। তাদেরকেও মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা হবে এবং অবৈধ লেনদেন চোখে পড়লেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। শুধু তাই নয়, এই যে বর্ডার দিয়ে অবৈধভাবে যে ব্যবসায়িক লেনদেন, গরু পাচার থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়গুলো বিগত দিনে বারবার চোখে পড়ত, সেটাকেও বন্ধ করার লক্ষ্যে শুধুমাত্র বিএসএফ নয়, বিএসএফ এর পাশাপাশি রাজ্য পুলিশকেও অতি সক্রিয় থাকার পরামর্শ বা নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কোনোভাবেই যে এই কেন্দ্রের সরকার এই মুহূর্তে বর্ডার এলাকাগুলিকে হালকাভাবে নিচ্ছে না, কঠোর অনুশাসনের মাধ্যমে বর্ডারকে তারা রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করছে, এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। ইতিমধ্যে বিএসএফ এর হাতে যে নির্দিষ্ট জমি দেওয়ার কথা ছিল, যেটা নিয়ে নাকি বিগত সরকারের আমলে টালবাহানা চলছিল, কোনোভাবেই
বিএসএফ কে ফেন্সিং করতে বা সেখানে তাদেরকে আউটপোস্ট বা চৌকি বানাতে জায়গা দাবি মেটানো হচ্ছিল না, অর্থাৎ বিএসএফ জায়গা চাইছিল কিন্তু তাকে দেওয়া হচ্ছিল না। এই সরকার ক্ষমতায় আসার পরেই জেলা শাসকদের ডেকে এবং চিফ সেক্রেটারিকে বসিয়ে রেখে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টতই বলে দিয়েছেন অতি দ্রুত, অর্থাৎ সেদিনই তিনি বলেছেন গত সপ্তাহে 41 দিনের মধ্যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ জমি আইডেন্টিফাই করা এবং জমি হস্তান্তর করা পুরো প্রক্রিয়াটি করে ফেলতে হবে। যেটা খবর যে বিএসএফ এর হাতে মোট 142.79 একর জমি ইতিমধ্যেই নাকি তুলে দেওয়া হয়েছে। এই জমি মূলত ব্যবহার করা হবে বর্ডার আউটপোস্ট নির্মাণ এবং সীমান্তের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে। শুধু তাই নয়, এর ফলে অনুপ্রবেশ চোরাচালান রুখতে বিএসএফ আরও সক্রিয়ভাবে কাজ করতে পারবে বলেও মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী পোস্টে আরও বলা হয়েছে কোচবিহারে 22.925 একর, জলপাইগুড়িতে 35.165 একর, জলপাইগুড়িতে 35.165 একর, দার্জিলিংয়ে 8.815 একর এবং উত্তর দিনাজপুরে 2.84 বা 2.84 একর এবং দক্ষিণ দিনাজপুরে 20.1701 একর জমি বিএসএফকে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও মালদহে 10.90 একর, মুর্শিদাবাদে 38.805 একর, নদিয়ায় 0.55 একর এবং উত্তর 24 পরগনায় 2.6 একর জমিও তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর হাতে। তাই ওই ডু ইট নাও, অর্থাৎ বর্ডার এরিয়ার নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়েতেও এই সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে। মানুষের সুরক্ষাকেই আগে প্রায়োরিটি দেওয়া হবে এই সরকারের, সেটাই হলো মূল।